ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 7 বছর তিনি কারারুদ্ধ ছিলেন, জিন্দানখানায় তিনি বন্দী ছিলেন। 7 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে, জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপট তৈরি করলেন। রব্বুল ইজ্জত আল জালাল তিনি যখন কোনো কাজ সংঘটিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করেন। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির সময় যখন ঘনিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানা থেকে বের হবেন, আল্লাহ পাক কীভাবে তার মুক্তির ব্যবস্থা করলেন কোরআনের ভাষায় আমরা আলোচনা করি। আল্লাহ বলছেন, وقال الملك إني أرى 7 بقرات سمان। মালিক বলল, বাদশাহ বলল, ইন্নী আরা 7 بقرات سمان, আমি স্বপ্নে দেখলাম 7 بقرات, 7টি গাভী, সিমান একেবারে মোটা তাজা, একেবারে নাদুস নুদুস, রুষ্টপুষ্ট, একেবারে খুব দেখতে সুদর্শন ভালো, এরকম 7টি গাভী দেখলাম। ইয়াকুলুহুন্না 7 ইজাফ, আরও দেখলাম যে 7টি জীর্ণ শীর্ণ গাভী এই 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, ভয়ানক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন তিনি সমুদ্রের মধ্য থেকে প্রথমে 7টি দেখতে সুদর্শন, মোটা তাজা, নাদুস নুদুস এরকম গাভী বের হয়ে এসেছে। একটু পরেই সমুদ্রের মধ্য থেকে আরও 7টি গাভী বের হয়ে এসেছে, কিন্তু এই 7টি গাভী হলো একেবারে কঙ্কাল সদৃশ, একেবারে জীর্ণ শীর্ণ, মনে হচ্ছে ধাক্কা দিলে পড়ে যাবে। তার হাড্ডিগুলো সব দেখা যাচ্ছে, হাড্ডিসার। কিন্তু আজীব বিষয়, অবাক করা বিষয় হলো এই 7টি জীর্ণ শীর্ণ গাভী 7টি মোটা তাজা গাভীকে গিলে খেয়ে ফেলেছে। এক অদ্ভুত স্বপ্ন। মজার বিষয় হলো, এই যে জীর্ণ শীর্ণ 7টি গাভী, যে মোটা তাজা 7টি গাভীকে খেয়ে ফেললো, কিন্তু এতে এই জীর্ণ শীর্ণ গাভীর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। যে মোটা তাজা গাভী, যেরকম আপনারা দেখবেন অজগর সাপ যদি বড় ধরনের কোনো প্রাণী খেয়ে ফেলে তো তার পেট এরকম ফুলে যায়, মাঝখানে দেখা যায় এরকম মোটা, কিন্তু এরকম কোনো প্রতিক্রিয়া এই জীর্ণ শীর্ণ গাভীর মধ্যে দেখা যাচ্ছে না। আরও কি দেখলেন? ওয়াসাবআ সুম্বুলাত, 7টি মোচা শীষ, খুদরিন সবুজ, একেবারে ফসলে পরিপূর্ণ, এরকম 7টি মোচা 7টি শীষ দেখলেন। অখরায়া বিসাদ, আর 7টি শুষ্ক শীষ দেখলেন, যাতে কোনো ফসল নেই, কিচ্ছু নেই, দানা নাই, এরকম 7টি শীষ দেখলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে এই জীর্ণ শীর্ণ শুষ্ক 7টি শীষ, এগুলো পেঁচিয়ে ধরে মোটা তাজা ফসলে ভরা, দানায় ভরা এরকম 7টি শীষকে একেবারে খেয়ে ফেলেছে, একেবারে নিঃশেষ করে দিয়েছে। ওয়ালিদ ইবনে রায়্যান বা রায়্যান বিন ওয়ালিদ, মিশরের বাদশাহ, তিনি স্বপ্নে দেখে তিনি একেবারে বেকারার, বেচাইন হয়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম এটা? সত্যি তো একটা ভয়ানক স্বপ্ন, নিঃসন্দেহে এই স্বপ্নের কোনো তাৎপর্য আছে। তিনি তার রাজ্যের যারা স্বপ্নের ব্যাখ্যাদাতা, আমুনের দেবতার যারা পুরোহিত, যারা খাদেম, তাদেরকে তিনি ডাকলেন। আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। তিনি বললেন, হে পরিষদ বর্গ, মালা শব্দের অর্থ হল মন্ত্রী পরিষদ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা রাজ দরবারের আশেপাশে ঘুরঘুর করে, এরকম ব্যক্তি, তাদেরকে মালা বলা হয়। এই জন্য দেখবেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ব্যাপারে আল্লাহ বলছেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, তার কওমের মধ্যে অহংকারী মন্ত্রী পরিষদ তাকে বলল। ওনাদের তো একটু ক্ষমতার পাওয়ার টাওয়ার থাকে, হ্যাডাম থাকে, রাজার বাদশার আশেপাশে থাকে, তাদের একটা ভিন্ন ধরনের পাওয়ার থাকে।
বাচ্চাটিকে বলল, হে মালা, হে পারিষদ বর্গ, আফতুনি ফি রুইয়া, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা বলো তো। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হও। তোমরা যে দাবি করো তোমরা জ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যা দিতে তোমরা একেবারে এক্সপার্ট, তুমি পারঙ্গম, তাহলে এক কাজ করো, আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও। তো স্বাভাবিকভাবে মানুষের যদি কিছু কিছু মানুষ তো এমন আছি আমরা, নিজের অযোগ্যতা, অদক্ষতা, নিজের মূর্খতা, অজ্ঞতা, এগুলো ঢাকার জন্য নানা ধরনের কস, নানা ধরনের এক্সকিউজ আমরা দাঁড় করাই বিভিন্ন সময়, যে এটা না ওটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখুন, ইমাম মালিক রহিমাহুল্লাহ, তাকে সিম্পল কিছু কোশ্চেন করা হয়েছে, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, তিনি প্রত্যেকবার বলেছেন লা আদরি, আমি জানি না। তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় একজন ইমাম, আপনাকে প্রশ্ন করা হলো আর আপনি বলে দিলেন লা আদরি, আমি জানি না। লা আদরি বলতে পারা, এটাই হচ্ছে বড় ইলম। অর্থাৎ আমি জানি না, এক ভাড়া মজলিসে প্রশ্ন করা হলো একজন বিজ্ঞ এক ব্যক্তিকে, তিনি ওই মজলিসের মধ্যে বলে দেওয়া যে এই প্রশ্ন আমি জানি না, আমার জানা নেই। একজন মানুষের সব এলেম থাকা, এটা কি সম্ভব? একজন মানুষের পক্ষে সব বিষয়ে সব সময় মাথার ভিতরে জেহেনে থাকা, এটা পসিবল নয়, এটা অসম্ভব। কিন্তু আমি জানি না এ কথা বলতে পারা, এটা হলো প্রকৃত এলেম। কিন্তু তারা এটা বলে নাই, তারা একটা ভিন্ন জবাব দিয়েছে। এ ব্যাখ্যা তো তারা জানে না। তারা কি বলে? ক্বালু আদগাসু আহলাম ওয়ামা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন। স্বপ্নের ব্যাখ্যাকারীরা তারা বলল, আদগাসু আহলাম, এটি অনর্থক স্বপ্ন, অর্থহীন স্বপ্ন, অলীক স্বপ্ন, কল্পনার স্বপ্ন। আমরা স্বপ্নের হাকিকত এই সূরার শুরুর দিকে আমরা ব্যাখ্যা করেছিলাম, স্বপ্ন কয় প্রকার, কিভাবে স্বপ্ন হয়, এগুলো সব আমরা আলহামদুলিল্লাহ এই টপিকের উপরই আমরা এক সপ্তাহে তাফসীর করেছিলাম আলহামদুলিল্লাহ। এখন স্বপ্নের ব্যাখ্যাদাতা তারা বলে আদগাসু আহলাম, এগুলো এমন স্বপ্ন বাদশা মহোদয়, এর কোনো ব্যাখ্যা নাই, এর কোনো অর্থ নাই, আপনি অহেতুক চিন্তা করছেন। ওমা নাহনু বিতা'যীলিল আহলামি বিআলিমিন, আমরা হলো অর্থপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি, কিন্তু যে স্বপ্নের কোনো অর্থ নাই, এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। সোজা কথা যদি বলে দেয় যে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না, তা বলে না। কি বলেছে? আপনার স্বপ্ন অর্থহীন, আপনার স্বপ্নের কোনো অর্থ নেই, আপনার স্বপ্নের কোনো ভ্যালু নাই, মূল্য নাই। সুতরাং এই ধরনের অনর্থক, অলীক, কল্পনাবিলাসী এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। এখন নিঃসন্দেহে রাজার তো মনের ভিতরে খসখস করছে, না এর তো ব্যাখ্যা হতেই হবে, এর ব্যাখ্যা আছে। আমি যে স্বপ্ন দেখেছি নিঃসন্দেহে এই স্বপ্নের কোনো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। ওই দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পরে তার স্মরণ হলো, আর সে বলল, কোন দুই ব্যক্তি মনে আছে তো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুই ব্যক্তি জেলখানায় প্রবেশ করেছিল, ঢুকেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যে তুমি মুক্তি পাবে, আবার বাদশাকে শরাব পান করানোর দায়িত্বে তুমি কি হবে? নিয়োজিত হবে। সেই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে দিয়েছিলেন, উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে বলো যে এরকম একজন নির্দোষ গোলাম বিনা কারণে, বিনা অপরাধে তাকে জেলখানার মধ্যে, জেলের এই জিন্দানখানায় তাকে বন্দি করে রাখা হয়েছে, অথচ তার কোনো অপরাধ নাই, নিরপরাধ একজন মানুষ। আসলে জেলখানা এটা বড়ই কঠিন একটা জায়গা। এখানে মাজলুমের আর্তনাদ, এখানে মাজলুমের কান্না, মাজলুমের চোখের পানি, তাদের আর্তনাদগুলো দেওয়ালের বাইরে বের হয় না, কঠিন এক জায়গা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলেছিলেন যে তুমি তোমার মালিকের কাছে আমার কথা গিয়ে বলো, ইদ্দাকারা বা'দা উম্মাতিন, দীর্ঘ সময় চলে গেছে, তার আর মনে হয় নাই, 7 বছর চলে গেছে। এখন যখন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে রাজ দরবারে আলোচনা হচ্ছে, রাজামশাই বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে কাছে ডেকেছেন, তাদের কাছে জিজ্ঞেস করলেন, তারা যখন অপারগতা প্রকাশ করছে, তখন তার মনে হয়েছে আরে
জেলখানার মধ্যে তো এরকম একজন ব্যক্তি ছিলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন এবং যা ব্যাখ্যা করেছে তা সব ঠিক হয়েছে। তিনি তখন বললেন, অকাল আল্লাযী নাজা মিনহুমা, নাজা মানে মুক্তি পেয়েছে, মিনহুমা দুই ব্যক্তি থেকে। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুই ব্যক্তি জেলখানায় ঢুকেছিল, তাদের মধ্য থেকে যেই ব্যক্তি মুক্তি পেয়েছে, ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, এবং দীর্ঘ একটা সময় চলে যাওয়ার পরে তার মনে হয়েছে। সেই ব্যক্তি বলল, কি বলল? আনা উনাব্বিউকুম বিতা'বিরি, এ স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে এনে দেব, আমি তোমাদেরকে জানিয়ে দিব। ফারসিলুন, তাড়াতাড়ি আমাকে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করো। তার মনে হয়েছে এখন একজন রাজ কর্মচারী, মন্ত্রী পরিষদের যেখানে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সেই জায়গায় কেমনে কইবে যে এরকম একজন ব্যক্তি আছে, একজন গোলাম আছে, একজন ফিলিস্তিনি প্যালেস্টাইনের গোলাম, কেনানের একজন গোলাম, কিনাআনি গোলাম আছে, তো সেই গোলামের কাছ থেকে আমি ব্যাখ্যা এনে দেবো। এটা তো রাজদরবারে রাজার কাছে, বাদশার কাছে বলাও একটা ধৃষ্টতার ব্যাপার। কি করবে? হাত জোড় করে কাকুতি মিনতি করে বাদশার কাছে গিয়ে বলল, বাদশাহ, ব্যাখ্যা তো কেউ দিতে পারছে না, আমার কাছে এরকম একটা সংবাদ আছে, জেলখানার ভিতরে একজন ব্যক্তি আছে, সে এরকম ব্যাখ্যা দিতে পারে, এই হচ্ছে তার কোয়ালিটি। ফারসিলুনি, আপনি খুব দ্রুত আমাকে সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন, জেলখানা আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তাকে জেলখানায়, জিন্দানখানায় পাঠানোর ব্যবস্থা করা হোক। এ ব্যক্তিকে যখন সাকি, শরাব পানকারী, শরাব যিনি পান করাতেন, তাকে যখন জেলখানায় পাঠানো হলো, জেলের দুয়ারে গিয়ে এবার ডাক দিচ্ছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিবানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফুন ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। জেলখানায় গিয়ে ডাকা শুরু হচ্ছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, আল্লাহু আকবার, হে সত্যবাদী ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী। এখন এত কনফিডেন্টলি আইয়ুহাস সিদ্দিক কিভাবে বলল, হে সত্যবাদী কিভাবে বলল? জেলখানায় তো কিছুদিন তার সাথে ছিল, সে দেখেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মিথ্যা বলেন না, কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, নবী বলেন না। দ্বিতীয়ত এত কনফিডেন্টলি সে আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী বলে ডাক দিয়েছে, কারণ কি? ওই যে দুইজনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যাখ্যা দিয়েছিলেন, একেবারে 100-100 সেই ব্যাখ্যা তাদের জীবনে প্রতিফলিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এত দৃঢ়তার সাথে বলছে, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাব'i বাকারাত, তাড়াতাড়ি আপনি আমাকে ফতোয়া দেন তো, আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেন। সাব'i বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। রাজা এই স্বপ্ন দেখেছে, সমুদ্র থেকে 7টা জীর্ণ শীর্ণ গাভী, 7টা মোটা তাজা গাভীকে, যারা উভয়ে সমুদ্র থেকে বের হয়ে এসেছে, তাদেরকে খেয়ে ফেলেছে। আর এরকম সতেজ, একেবারে দানায় ভরপুর, একেবারে তরতাজা এরকম 7টা শীষকে, শুষ্ক 7টা শীষ পেঁচিয়ে খেয়ে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। আফতিনা, তাড়াতাড়ি আপনি আমাদেরকে ফতোয়া দেন। আল্লাহু আকবার। লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে আমি এ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি রাজ দরবারে মানুষের কাছে ফিরে যেতে পারি। লাআল্লাহুম ইয়ালামুন, আর তারাও স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে। অথবা লাআল্লাহুম ইয়ালামুনা সিদকাকা, যারা আপনার সত্যবাদিতার প্রমাণ তারা পেতে পারে। কত বছর? 7 বছর নিরপরাধ একজন মানুষকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয়, এরপরে যদি তার কাছে কোনো কিছু চাওয়া হয়, এই জায়গায় এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উদারতার পরিচয় দিয়েছেন, আল্লাহু আকবার, এটা কেবলমাত্র নবীদের পক্ষে সম্ভব, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনার কাছে কোনো কিছু জানতে চাইলে, আপনি যদি জানতেন, তাহলে আপনি কি কন্ডিশন দিতেন না? বেটা আগে আমারে বের করার ব্যবস্থা কর, তারপরে ব্যাখ্যা দেব, আগে জেলখানা থেকে আমাকে বের করার ব্যবস্থা করো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা তাজরাউন, ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় একটা হাদিস বলেছেন, তিনি বলেন, রহিমাল্লাহু আখি ইউসুফ, আল্লাহ আমার ভাই ইউসুফের প্রতি রহম করুন। সুবহানাল্লাহ। 7টা বছর পর্যন্ত নিরপরাধ একজন মানুষকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে,
এরপরে তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাখ্যা বলে দিচ্ছেন, এমনকি স্বপ্নের জন্য করণীয় কি তাও তিনি বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই জায়গায় আমি হলে আগে বের করার শর্ত দিতাম। এটা নবীর বিনয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা কি বিনয়। কেননা নবীর জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে, বিনয়ের বহু ঘটনা ঘটেছে। মক্কার পৌত্তলিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই ধরনের অত্যাচার, নির্মম নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালিয়েছে মক্কা বিজয়ের পরে, তিনি বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইযহাবু আনতুম তুলাকা। এটি চারটিখানি কোনো কথা নয়। যে মানুষটি এবং তার সহচরদের 13টি বছর পর্যন্ত এত অকথ্য নির্যাতন চালানো হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে, সেই মানুষটি যখন পাওয়ার ক্ষমতাবান হয়েছে, একেবারে এরকমভাবে মাফ করে দেওয়া, নিঃসন্দেহে এটা ওই আকাশের মতো বিশাল হৃদয় ছাড়া কখনো সম্ভব নয়, নবী ছাড়া কখনো এটা সম্ভব নয়। আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন যে আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক রহম করুন, তাকে ক্ষমা করুন। তিনি কোনো কন্ডিশন ছাড়াই ব্যাখ্যা দিতে বলেছেন। এরপর আবার যখন তার মুক্তির পায়গাম এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পর্যন্ত তার নির্দোষ নিষ্কলুষতা প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি জেলখানা থেকে বের হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কয় আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি আগে মুক্তির জন্য দেওয়ালের দিকে দৌড় দিতাম, আগে বের হতাম, যে এতদিন পর্যন্ত আমি জেলখানায় আছি, আগে বের হই। চলুন কোরআনের ভাষায় আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ব্যাখ্যা দিলেন। قال تزرعون 7 سنين دأبا। এটা মূলত স্বপ্নের ব্যাখ্যা নয়, এটা হলো স্বপ্নের জন্য কি করণীয়, পরবর্তীতে করণীয় কি হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাখ্যা দিচ্ছেন, তাজরাউনা 7 সিনিনা দাআবা। তোমরা লাগাতারভাবে 7 বছর চাষাবাদ করবা, প্রচুর পরিমাণে তোমরা ফসল ফলবে, তোমাদের জমি উর্বর হবে, তোমরা যা জমিতে বপন করবা সেখান থেকে তোমাদের অনেক ফসল তোমরা ঘরে তুলতে পারবা। তবে এক কাজ করবা, ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুমবুলি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। যে ফসল তোমরা জমিন থেকে কাটবে, হাসাদতুম সংগ্রহ করবে, ফাজারুহু ফি সুমবুলি, এই ফসলগুলো যেহেতু মিশরে গমের চাষ হতো, এই গমগুলো তোমরা শীষের মধ্যে রেখে দেবা। ফাজারুহু ফি সুমবুলিহি, এই গমের মোচার মধ্যে রেখে দেবা। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তবে যা তোমাদের খাওয়ার যতটুকু প্রয়োজন অতটুকুই বের করবা, বাকিগুলো কোথায় রেখে দেবা? মোচার মধ্যে রেখে দেবা। এগুলো আল্লাহ প্রদত্ত ইলম ছাড়া সম্ভব নয়। আল্লাহু আকবার। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা 7 শিদাদ। এভাবে 7 বছর পর্যন্ত তোমরা চাষাবাদ করবা, ফসল তোমরা জমা করবা, আর যা প্রয়োজন অতটুকুই মোচা থেকে বের করে ভক্ষণ করবে, বাকিগুলো মোচার মধ্যে রেখে দিবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা 7 শিদাদ। এরপরে 7টি বছর আসবে, দুর্ভিক্ষের বছর, কঠিন বছর। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। এই পরবর্তী 7 বছরে তোমরা পূর্বে যা জমা করবা সব তোমরা খেয়ে একেবারে নিঃশেষ করে দেবা, একেবারে অল্প কিছু থাকবে বীজ হিসেবে। বীজ হিসেবে এরকম কিছু থাকতে পারে, বাকি সব তোমরা খেয়ে সাবার করে দেবে। এটা স্বপ্নের কিন্তু ব্যাখ্যা না, এটা হলো কি করতে হবে তা বলে দেওয়া, যেই দুর্ভিক্ষের সময় তোমাদের করণীয় কি। তো স্বপ্নের ব্যাখ্যা তো বলা এক জিনিস, আবার এই ব্যাখ্যার কিভাবে প্রতিফলিত হবে সেই ক্ষেত্রে জনগণের কি সেটা বলে দেওয়া, এটা চারটেখানি কোনো কথা নয়। আল্লাহু আকবার। এটা আল্লাহ প্রদত্ত ইলম ছাড়া সম্ভব নয়। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস। এরপরে আসবে এমন একটা বছর যে বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ইউগাসুন নাস ওয়া ফীহি আসিরুন। আর মানুষ তখন প্রচুর পরিমাণে ফল নিংড়াবে, মানে প্রচুর পরিমাণে ফলমূলে ভরে যাবে, মানুষ নিংড়িয়ে তার রস ভক্ষণ করবে। এই হলো উনি স্বপ্নের ব্যাখ্যা। এই তাবিরটা এইভাবে করলেন। এভাবে কেন করলেন? তিনি তো বলতে পারতেন যে 7 বছর তোমাদের দুর্ভিক্ষ হবে, আর 7 বছর তোমাদের ভালো ফসল হবে প্রথম 7 বছর, এরপরে 7 বছরে দুর্ভিক্ষ হবে, পরবর্তী বছর বৃষ্টি হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত এটাই বুঝিয়েছেন। কিন্তু ওই সময় প্রজাদের জন্য করণীয় কি? একজন নবী, একজন আল্লাহর পয়গম্বর, তিনি জনগণের প্রতি অত্যন্ত স্নেহশীল হন,
অত্যন্ত দয়ালু হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিফাত কোরআনে কারীমের মধ্যে বয়ান দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। উম্মত যাতে কষ্ট পায়, নবীজি যাতে কষ্ট পায়। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। আল্লাহু আকবার। কেমন কল্যাণকামী এগুলো হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে, আমরা আজকে ওই টপিকে যাচ্ছি না। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমি মুক্তি পাবো কি পাবো না সেটা তো আমি জানি না, কিন্তু আমি যদি তাদেরকে কর্মপন্থা বলে না দেই তাহলে বহু মানুষ তারা না খেয়ে মারা যাবে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীর কর্মপন্থা কি হবে সেটাও তিনি বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কীভাবে ব্যাখ্যাটা করলেন? তিনি 7টি মোটা তাজা গরু, এটার ব্যাখ্যা করলেন 7 বছর খুব ভালো ফসল হবে। 7টি মোটা তাজা গরু এবং 7টি তরুতাজা শীষ, এটার ব্যাখ্যা করলেন 7 বছর প্রচুর পরিমাণে কি হবে? ফসল হবে। এরপরে 7টি জীর্ণ শীর্ণ গরু এবং 7টি শুষ্ক শীষ, এগুলোর ব্যাখ্যা করলেন 7 বছর দুর্ভিক্ষ হবে, ফসল হবে না। তারপরে তিনি বললেন এরপরে এমন একটা বছর আসবে যেই বছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এটা তো ওর ভিতরে নাই। তো ইনি ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাখ্যাটা কোত্থেকে বের করলেন? ইউসুফ আলাইহিস সালাম তিনি ব্যাখ্যা করলেন যে এখানে জীর্ণ শীর্ণ গাভীর সংখ্যা কত? 7টা। এখন যদি উনি 8 বছর দুর্ভিক্ষের কথা বলেন তাহলে এই সংখ্যা অতিক্রম করে যায়, অথচ স্বপ্নের মধ্যে এর কোনো ইঙ্গিত নাই। যার কারণে তিনি ফলাফল বের করলেন যেহেতু গাভী জীর্ণ শীর্ণ গাভীর সংখ্যা হলো 7টি, এজন্য দুর্ভিক্ষ হবে 7 বছর। একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরে কি আছে? কষ্টের পরে কি আসে? সুখ আসে। দুঃখের পরে সুখ আসে। অন্ধকারের পরে কি আসে? আলো আসে। রাত যত গভীর হয় প্রভাত তত কাছে হয়, নিকটবর্তী হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এজন্য তিনি দেখতে পেলেন 7 বছর যেহেতু দুর্ভিক্ষ হবে, পরবর্তী বছর তো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে এই দুর্ভিক্ষ বের করে দেবেন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর ভালো ফসল হবে, পরবর্তী 7 বছর কি হবে? দুর্ভিক্ষ হবে। এই হলো মোটামুটি স্বপ্নের ব্যাখ্যা। এখন এই ব্যক্তি যখন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে রাজার কাছে ফিরে আসছেন, রাজাকে যখন এই কথা বললেন যে রাজামশাই বাদশাহ ব্যাখ্যা তো নিয়ে এসেছি, কি ব্যাখ্যা? এই ব্যাখ্যা। এই ব্যাখ্যা বাদশার খুব মনোভূত হয়েছে। হ্যাঁ, এটি কারেক্ট ব্যাখ্যা, এটি সঠিক ব্যাখ্যা। এতক্ষণ পর্যন্ত ওরা যা বলেছে এগুলো আসলে কোনো ব্যাখ্যাই না, ওরা কিছু জানেই না। এখন এই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি যখন বাদশার কাছে গিয়ে বললেন যে এই হলো তার ব্যাখ্যা, বাদশা বুঝে ফেললেন নিঃসন্দেহে এ যেমন তেমন ব্যক্তি না, শুধু স্বপ্নের ব্যাখ্যাই বলে নাই, বরং আমাদের করণীয় কি, করণীয় পন্থাও তিনি বাতলিয়ে দিয়েছেন। সুতরাং এই ব্যক্তিকে আমার দরকার। وقال الملك ائتوني به استخلصه لنفسي। এরপরে وقال الملك ائتوني به, বাদশা তাদেরকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি যাও, ইউসুফকে জেলখানা থেকে মুক্ত করো, খুব দ্রুত যাও। ইউতুনি বিহি, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ইউসুফের কাছে চলে যাও। ফালাম্মা জাআহুর রাসূল, এই দূত যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বললেন আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, তাড়াতাড়ি বের হয়ে আসুন, বাদশাহ আপনার মুক্তির ব্যবস্থা করেছে, আমি আপনার মুক্তির পয়গাম নিয়ে এসেছি, তাড়াতাড়ি বের হয়ে চলুন, বের হয়ে আসেন। দেখেন 7টা বছর পর্যন্ত জেলখানার যে কষ্ট সব ভোগ করেছে একজন কয়েদি। 7 বছর যদি জেলখানায় তার কারাভোগ করে, এরপরে যদি তার আদালত থেকে তাকে একেবারে বেকসুর খালাস দেয়, আরও যদি এমন হয় মৃত্যুদণ্ডের আসামি যাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এখন সেই ব্যক্তির জন্য যদি মুক্তির পয়গাম আসে কেমন খুশি লাগবে, এটাকে ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে? এটা ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বলল ফালাম্মা জাআর রাসূল ক্বাল আরজি ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন না, আমি জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ বলবেন না? 7 বছর নির্দোষ মানুষ কারাভোগ করেছে, মুক্তির পয়গাম এসেছে, বের হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে না, আমি বের হব না, যতক্ষণ না পর্যন্ত আমার পবিত্রতা,
আমার নিরপরাধ আমি এটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে ফকি যারা আছে তারা মাসআলা বের করেছেন, বিশেষ করে যারা ধর্মীয় লিডার হবে, নেতৃত্ব স্থানে থাকবে, যারা ইসলামের দায়ী হবে, তাদের উপর যদি মিথ্যা কোনো অভিযোগ উত্থাপন হয় তার উচিত হলো সেটাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন, তিনি বললেন ইরজি, যাও, ফিরে যাও। ইরজি ইলা রাব্বিকা, হে দূত তুমি ফিরে যাও, বাদশার কাছে গিয়ে বলো ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না। বাদশা যেন ওই মহিলাদেরকে জিজ্ঞেস করে, যেই মহিলারা তারা নিজ হাতে ছুরি দিয়ে তাদের হাতগুলো কেটে ফেলেছিল, চাকু দিয়ে হাত কেটে ফেলেছিল, এই মহিলাদেরকে বাদশা যেন ডেকে এনে জিজ্ঞেস করে তাদের অবস্থা কি, কেন তারা এটা করেছিল। আল্লাহু আকবার। ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও, তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও। ফিরে গিয়ে এরা জিজ্ঞেস করো ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, ওই মহিলাদেরকে ডেকে জিজ্ঞেস করো যে মহিলারা তাদের নিজের হাত কেটে ফেলেছিল। দেখুন আল্লাহর পয়গম্বরদের শান দেখুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কার কারণে জেলখানায় গিয়েছিলেন? জুলাইখার কারণে। এইখানে কিন্তু জুলাইখার নাম বলে নাই, বলছে? আল্লাহু আকবার, চিন্তার বিষয়। আল্লাহর নবীদের প্রত্যেকটা সেন্টেন্স আল্লাহু আকবার, তাকে ওইভাবে লজ্জিত করতে তিনি চাননি। তিনি সমস্ত মহিলাদের কথা বলেছেন যারা ওইখানে ছিলেন, যাতে করে এককভাবে এই জুলাইখা সে লজ্জিত না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম, নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছে। দুটো ব্যাখ্যা হবে। একটা ব্যাখ্যা তো এই যে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাদের চক্রান্ত সম্পর্কে অবগত আছেন। দ্বিতীয় ব্যাখ্যা হবে আমার যে মালিক, অর্থাৎ যার ঘরে আমি লালিত পালিত হয়েছি, সেও জানে যে আমি নিরপরাধ। সেও জানে আমি কি? সে জানে না নিরপরাধ? কেননা ওই যে ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিষ্পাপ নিরপরাধ প্রমাণিত হয়েছিল, তারপরেও তাকে নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে কোথায় যেতে হয়েছে? জেলখানায় তাকে যেতে হয়েছিল। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। দূত যখন ফিরে গিয়ে বাদশাকে বলল যে বাদশা মহোদয়, ইউসুফ তো জেলখানা থেকে বের হবে না। তিনি তো অবাক হলেন, কি ব্যাপার, আমি পয়গাম পাঠালাম সে জেলখানা থেকে বের হবে না। আরও তিনি অবাক হয়ে গেলেন, কেন বের হবে না? সে কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? ওই মহিলাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছে, যেই মহিলারা হাত কেটে ফেলেছিল, যেই মহিলারা তার কাছে অসৎকর্ম কামনা করেছিল, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যতক্ষণ না পর্যন্ত ইউসুফের নির্দোষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ এটা প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি জেলখানা থেকে বের হবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه। বাদশা মহিলাদেরকে ডেকে বললেন, তোমাদের অবস্থা কি যখন তোমরা ইউসুফকে পরিচিত করেছিলে, যখন তোমরা ইউসুফের কাছে অসৎকর্ম কামনা করেছিলে, তোমাদের অবস্থা কেমন হয়েছিল, কেমন ছিল? কেননা এই মহিলা কোনো ইউসুফকে বলেছিল তোমার মালিকার কথা তুমি মেনে নাও, সে যা বলে তুমি কি করো? মান্য করো। সে যা বলে তা তুমি শোনো, না হলে তোমার কপালে কি আছে? কষ্ট আছে, তোমার দুর্ভোগ আছে। এই মহিলারাও তাকে ফুসলিয়েছিল, এই মহিলারাও তার কাছে অসৎকর্ম কামনা করেছিল। এজন্য বাদশাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। এই মহিলারা সবাই অকপরে স্বীকার করলেন, হাশা লিল্লাহ। কতই না চমৎকার আল্লাহর মাহাত্ম্য! আল্লাহর মাহাত্ম্য বড় অদ্ভুত, আল্লাহর মহিমা বড় অদ্ভুত, আল্লাহর ফয়সালা বড় অদ্ভুত। হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু। ইউসুফের কোন ধরনের খারাপ কোনো কিছু সম্পর্কে আমরা জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক, সত্য সত্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সত্যকে, মিথ্যাকে সত্য দ্বারা আঘাত করি, ফলে মিথ্যা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি রব্বুল আলামিন
মিথ্যাকে সত্য দ্বারা আঘাত করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মিথ্যার আস্ফলন ক্ষণিকের, কিছু সময় হয়তো মনে হতে পারে মিথ্যার জয়, মিথ্যার হাক ডাক শুনে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু এর পরিণাম হচ্ছে মিথ্যা পরাভূত হবে, সত্য কি হবে? বিজয়ী হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে তারা অকপটে স্বীকার করেছে কুল্লা হাসানিল্লাহি বা আলিমনা আলাইহি মিন সু, যে তার ব্যাপারে আমরা মন্দ কোনো কিছুই জানি না, তার ব্যাপারে আমরা খারাপ কোনো কিছুই জানি না, আমরা তার সম্পর্কে ভালোই জানি। এখন জুলাইখা চিন্তা করলো, আমি যদি এখন সত্য স্বীকার না করি তাহলে তো ওরা যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো আমার খবর আছে। এখন জুলাইখা, তারও তো জ্ঞান বুদ্ধি কিছু আছে নাকি, সে চিন্তা করলো যে এই মুহূর্তে আর চুপ থাকা যায় না, এই মুহূর্তে আর আমি নিশ্চুপ থাকতে পারি না, এখনই আমাকে স্বীকৃতি দিতে হবে, এখনই আমাকে স্বীকার করতে হবে, সত্য ঘটনা খুলে বলতে হবে। তারা হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, জনগণ যদি খেপে যায় তাহলে আমার কি অবস্থা খারাপ হয়ে যাবে, পচা ডিম আমার ভাগ্যে জুটবে, আমাকে পচা ডিম দিয়ে কি জানার তো হতে পারে, আপ্যায়ন করা হতে পারে। তো এজন্য জুলাইখা সঙ্গে সঙ্গে বলল, قالت امرأة العزيز, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা তিনি বললেন, আল-আনা হাসহাসাল হক, এখন সত্য উদ্ভাসিত হয়েছে, আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। ইমরাত আজিজ সে বলল, আনা রাওয়াতুহু আন নাফসি, আমি দোষী, আমি অপরাধী, আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম, তার কাছে আমি অসৎ কর্ম কামনা করেছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় নাই, সে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীর মুখ থেকেই সত্যকে বের করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একজন মহিলা মিথ্যা অভিযোগ উত্থাপন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জবান দিয়েই সত্য বের করে এনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। এখন এই যে এত কিছুর আয়োজন, যে এখন ফিরে যাও, আমার নির্দোষ, আমার নিষ্কলুষতা, আমার পবিত্রতা, এগুলো প্রমাণ হতে হবে, এরপর আমি জেলখানা থেকে বের হব, এই কাজ কেন করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার ব্যাখ্যা দিচ্ছেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, যাতে করে তিনি জানতে পারেন, যালিকা লিয়া'লামা, তিনি জানতে পারেন, তিনি কে? আজিজে মিসর, তিনি জানতে পারেন, আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি তার অনুপস্থিতিতে তার পরিবারের সাথে আমি কোনো খেয়ানত করি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এত কিছু করলাম, এই মহিলাদের মুখ দিয়ে স্বীকৃতি বের করলাম, জুলাইখার মুখ দিয়ে স্বীকৃতি বের করা হলো, আদায় করা হলো, এজন্য যাতে আজিজে মিসরের কোনো ধরনের সন্দেহ আমার উপরে না থাকে, আমি যে তার ঘরে লালিত পালিত হয়েছি, তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। আল্লাহু আকবার। কলিজার টুকরো যুবক ভাইয়েরা, এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে মেসেজ নেওয়া দরকার। আজকের এই অশ্লীলতার যুগে, আজকের এই যুগে ইউসুফ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহু আকবার। যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি তার অনুপস্থিতিতে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা আমি করি নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদের চক্রান্তকে কখনো সফল করেন না। সাময়িকভাবে হতে পারে, কিন্তু চূড়ান্তভাবে বিশ্বাসঘাতক যারা, এদের কোনো মর্যাদা আছে? কথা বলেন, আছে? যারা গাদ্দার, মীর জাফর একটা গালি হয়েছে না? মীর জাফর আমাদের সমাজে একটা গালি না? কেন গালি? নবাব সিরাজউদ্দৌলার সাথে সে কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল। এটা যুগে যুগে সব জায়গায় এসে, যারা কোনো আদর্শের উপরে অবিচল থাকে, যদি তারা মৃত্যুবরণও করে, তাদের মৃত্যু হয়ে যায়, 1000 বছর তারা জনগণ হৃদয়ে তারা বেঁচে থাকে। এটাই বাস্তবতা। কোন আদর্শের উপর অবিচল থেকে যদি মৃত্যুবরণ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা মরার পরে আরো বাড়িয়ে দেন। এক্সাম্পল আছে না নাই? বহু আছে, বহু আছে। আল্লাহু আকবার। যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। নবীরা হয় বিনয়ী। নবীরা কি হয়? বিনয়ী হয়। নবীদের চেয়ে বড় বিনয়ী আর কেউ হতে পারে না।
তো এমন একটা ঘটনা যদি আমার আপনার সাথে ঘটতো, তাইলে ওরে বাবা রে বাবা, কত বড় হ্যাডাম। তখন দেখেন না কি অবস্থা, মার্ডার কেসের আসামি, তারপরে আরো কত কেসের আসামি, 10 বছর জেল খেটে যখন বের হয় মনে হয় একেবারে বাদশা আসতেছে। আর এক্সাম্পল আছে না নাই? মানুষ তার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে, আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলেছে। যে মানুষটা স্মাগলার, যে মানুষটা খুনি, যে মানুষটা অত্যাচারী, চোর, বাটপার, এই মানুষগুলো যখন 10 বছর পরে জেলখানা থেকে বের হয় এমনভাবে সংবর্ধনা দেওয়া হয় মনে হয় যেন একেবারে বিশ্ব জয় করে এসেছে। অবাক লাগে ভাবতে এদের। এজন্য আমি তো বলি যে করোনা ভাইরাসের চেয়ে আমরা বেশি মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো দলকানা ভাইরাসে আক্রান্ত। ঠিক কিনা বলেন? আমরা দলকানা ভাইরাসে আক্রান্ত, এমনভাবে আক্রান্ত যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বাস বিচার করার ক্ষমতা পর্যন্ত আমাদের লোপ পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখলেন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করলেন, ওয়া উবাররিউ নাফসি, আমি নিজেকে একেবারে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহু আকবার। কেননা আমাদের ভিতরে এমন একটা নফস আছে যে নফস খারাপ কাজের কি দেয়? নির্দেশ দেয়। যে নফস খারাপ কাজের নির্দেশ দেয়। এজন্য আমি নিজেকে একেবারে নিষ্কলুষ, একেবারে পবিত্র মনে করি না। তবে ইল্লা মা রহিমা রব্বি, আমার রব যার প্রতি দয়া করেন তিনি কেবল গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তিনি কেবল অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারেন, তিনি কেবল জিনা ব্যভিচারের সুযোগ থাকা সত্ত্বেও সেখান থেকে বেঁচে থাকতে পারেন। ইন্না রব্বি গফুর রহিম, নিশ্চয়ই আমার রব তিনি অত্যন্ত দয়াশীল, তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, একটু চিন্তা করেন তো কয়দিনের ব্যবধান? 7 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কুয়ার মধ্যে, চলে আসলেন কোথায়? রাজ দরবারে, প্রধান সেনাপতির ঘরে, রাজকীয় তত্ত্বাবধানে লালিত পালিত হলেন। আবার গেলেন কোথায়? জেলখানায়। আবার বের হয়ে আসছেন। এখন আগের থেকে মর্যাদা বাড়লো না কমলো? আল্লাহু আকবার। এবার যেমন তেমন মর্যাদার একেবারে মন্ত্রীর স্থানে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করবেন। এরপরে আল্লাহ পাক তাকে মিশরের বাদশা বানিয়ে দেবেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনীর মধ্যে মানুষের জীবনের এটা পড়া দরকার, আমাদের প্রত্যেকের পড়া দরকার। জীবন যে কিভাবে আল্লাহ পাক একজন মানুষের জীবনে পরিবর্তন ঘটাতে পারেন, একজন মানুষকে কিভাবে একেবারে কুয়ার মধ্যে ফেলতে পারেন, আবার সেখান থেকে রাজ দরবারে, আবার সেখান থেকে জালিমের জিন্দান খানায়, আবার সেখান থেকে কিভাবে প্রধানমন্ত্রী বানাতে পারেন, এগুলোর দৃষ্টান্ত যদি কেউ সচক্ষে দেখতে চায় সেজন্য সূরা ইউসুফ পড়ে। এরপরে বাদশাহ তাকে কি করবেন, কোন পদে দিবেন, তার বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, এখান থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এগুলোর উপরে, এগুলো থেকে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।